সি ওয়েন ইউ আর প্লেয়িং এগেনস্ট চেলসি তোমার একটা জিনিস খুবই ভালো করে করতে হবে, ওইটা হচ্ছে ডিফেন্ড। তুমি যদি ম্যাচের আগে চিন্তাভাবনা করে আসো যে আমি তো চেলসিকে আমার প্লেয়িং স্টাইল দিয়ে হারিয়ে দেখাবো, আউটপ্লে করে দিব, তাহলে দ্যাটস আ ইলিউশন। বিকজ চেলসিকে কমপ্লিটলি আউটপ্লে করা ইটস নট পসিবল। চেলসি হ্যাভ এ গোলকিপার হু নোজ হাউ টু ডিস্ট্রিবিউট বল। সেন্টার ব্যাকরা খুবই ফিজিক্যাল এবং পেসি। দুইটা ফুল ব্যাক আছে যারা কিনা মাঠের এভরি পজিশন অকিপাই করে রেখে দেয়। অ্যান্ড মিডফিল্ডের মধ্যে একটা বিস্ট আছে যে কিনা পুরো মিডফিল্ডটাকে হর্ন করে। আর একটা প্লে মেকার আছে যে কিনা মিডফিল্ড থেকে ওই বলগুলা মেক করে। আর যদি উইংয়ের কথা বলি, উইংয়ের মধ্যে এমন প্লেয়ার আছে যাদের পেস দিয়েই তোমাকে ডমিনেট করতে পারবে। আর ফরওয়ার্ডগুলো আমাদের দে ক্যান ড্রপ ডিপ and help you with the build up and also can make those runs. It is very difficult to completely outplay Chelsea কারণ চেলসির এভরি পজিশনে ওই টাইপের প্লেয়ারগুলো আছে যারা কিনা তোমাকে আউটপ্লে করে দিবে। আর এই জায়গাতে ডিফেন্ডিং বিকামস ইউর ফার্স্ট প্রায়োরিটি। কারণ তুমি যদি ঠিকমতো চেলসির এগেনস্টে ডিফেন্ড না করো আর হাইলাইন রাখো, তাহলে চেলসির এমন প্লেয়ার আছে যারা কিনা তোমার ওই হাইলাইন বাইপাস করতে একটা মুহূর্ত লাগবে না। মিডফিল্ড থেকে এনজোর একটা বল আসবে, উইংসের মধ্যে নেটো রান মেক করবে আর তোমার হাইলাইন ওইখানেই বাইপাস। টু বিট চেলসি ইউ নিড টু নো হাউ টু ডিফেন্ড। ইউ নিড টু প্লে এ লো ব্লক। কারণ চেলসি ওইসব টিমের এগেনস্টে স্ট্রাগল করে যারা কিনা একটা লো ব্লক মেনটেন করে এবং ফিজিক্যালি অনেক অপোজিং থাকে। সো তুমি যদি লো ব্লক রাখো আর যদি চেলসিকে লো ব্লক থেকে কাউন্টার অ্যাটাকে হার্ট করার চেষ্টা করো, ইন দ্যাট ওয়ে ইউ ক্যান বিট চেলসি। আদারওয়াইজ ইফ ইউ প্লে হাই লাইন লাইক হানজি ফ্লিক ডেড, ইউ আর গোনা কমপ্লিটলি গেট ট্র্যাশ। কালকে যেটা চেলসি করেছে বার্সার এগেনস্টে, দ্যাটস আ ফুটবলিং লেসেন। আর যদি কোনো বার্সেলোনা ফ্যান এইটার এক্সকিউজ দেয় যে আমাদের তো পেদ্রি ছিল না, আমাদের তো রাফিনিয়া হাফ টাইমের পরে আসছে, র্যাশফোর্ড হাফ টাইমের পরে আসছে, আমাদের কোল পালমার ছিল না এবং কোলভিল ছিল না যে কিনা আমাদের মেন ডিফেন্ডার। অ্যান্ড এক্সেপ্ট পেদ্রি বার্সেলোনার টিমের মধ্যে সবগুলা মেন প্লেয়ার কালকে অ্যাভেলেবেল ছিল। তো আফটার প্লেইং উইথ আ ফুল স্ট্রেংথ, চেলসি জাস্ট ব্যাটার বার্সেলোনা। আর এখানে কোনো এক্সকিউজ হইতে পারে না। আর আমি ম্যাচের আগে অনেকগুলো বার্সেলোনা ফ্যান দেখেছিলাম যারা কিনা ম্যাচের আগে খুবই অপটিমিস্টিক ছিল যে বার্সেলোনা তো একদম উড়িয়ে দিবে চেলসিকে 4-5 গোল দিয়ে হ্যান ত্যান। অ্যান্ড ফর দ্যাট আমি একটা রিভিউ ভিডিও বানাইছিলাম যেখানে আমি নিজে বলেছিলাম যে ম্যাচের মধ্যে কি হইতে পারে, কোন প্লেয়ারকে কিভাবে খেলাবে এনজো ম্যারেস্কা। অ্যান্ড আমি যেভাবে বলেছিলাম যে রিস জেমসকে কাইসোডোর সাথে পিভার্ডে খেলাবে আর মালো গুস্তোকে রাইট ব্যাক খেলাবে, সেম টু সেম ওই লাইন আপই ছিল। খালি আমি একটা জিনিস এক্সপেক্ট করি নাই, এনজো ম্যারেস্কা নেটোকে নাম্বার 9 খেলাবে এবং জাও পেদ্রো বা ডিলাপের মধ্যে থেকে কাউকে স্টার্টিং 11-এ নামাবে না। দ্যাটস আ আনপ্রেডিক্টেবল থিং যেটা কিনা এনজো মারেস্কা করেছে। অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড যে এস্তেভাওকে কালকের ম্যাচে স্টার্ট করাইছে। আর যদি ম্যাচ নিয়ে আমরা কথা বলি, বার্সেলোনা ম্যাচের শুরুতে অল্প একটু পিরিয়ডের জন্য ভালো খেলেছিল। আফটার দ্যাট চেলসি পুরা ম্যাচই ডমিনেট করে উইথ 11 ম্যান। স্টিল বার্সা অনেক স্ট্রাগল করতেছিল। লাইক আরাহোর রেড কার্ড খাওয়ার আগেও বার্সেলোনা কনসিড 4 গোলস যেটা কিনা অফসাইড ছিল। সো উইদাউট দ্যাট রেড কার্ড বার্সেলোনা ওয়াজ স্টিল স্ট্রাগলিং উইথ চেলসি। আর আমার বলতে হয় আমার টিমের প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলেছে। স্যানচেজ থেকে শুরু করে গার্নাচো, এভরিওয়ান প্লেড রিয়েলি ওয়েল। অ্যান্ড আমার প্রিভিউ ভিডিওর মধ্যে আমি প্রেডিক্ট করেছিলাম যে চেলসি জিতবে, আর ওই রকমটাই হয়েছে। চেলসি জাস্ট বার্সেলোনাকে একদম ডমিনেট করে দিয়েছে।